করলো, করে এত বড় ছেলে, সেই সময় তো আর একটা বিয়ে করেছে বাচ্চার সাথে, যে একটা বাচ্চার সমেত বিয়ে করে নিয়ে এসে সেই বাচ্চাকে দেখছে, আজকে নিজের সন্তানকে দেখছে না। আপনি কত অবধি পড়াশোনা করেছেন? আমি বিয়ে। তোমার কি কষ্ট? আমার মা আছে, আমার কোনো কষ্ট নেই। দেখো তোমার এই কষ্টের মধ্যে দিয়ে চাই ছেলেটা যাতে একটু মানুষ হোক, এই কষ্ট করে যাতে ছেলেটাকে একটু মানুষ করতে পারি, এইটাই আমার, আর কিছু চাই। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ও, কি নাম তোমার? আমার নাম স্বর্ণাভ সরকার। ও আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? আমি 9-এ। ওই তোমার মা কোথায়? এই যে মা। ও আচ্ছা আচ্ছা, আসেন এদিকে। আপনি কি হাঁটতে পারেন না? না, উঠতে পারেন না? কি হয়েছে আপনার? আমার একটা অসুখ এরকম হয়েছিল, তা সেই থেকে হাঁটতে পারি না। কিন্তু আমার বিয়ে থাওয়া হয়েছে, বিয়ে করেছে, আজ এত বছর 12 বছর সংসার করেছে, করে নিয়ে এত বড় ছেলের সমেত ছেড়ে দিয়েছে। আজ 5 বছর হলো এরকম ছেড়ে দিয়েছে। আমাদের খুবই কষ্টে দিন যায়, ঠিক মতো খেতেও পারি না, ঠিক মতো খেতে পারি না। ছেলেটাকে পড়াবো কি করে সেটাও পাই না। লোকের সাহায্য দেয় এত করে, সেগুলো দিয়ে ছেলের দিন কাটে। মানে আপনার এই অবস্থায় বিয়ে করেছে? এই অবস্থাতে বিয়ে করেছে, কিন্তু এতদিন সংসার করলো, করে এত বড় ছেলে, সেই সময় তো আর একটা বিয়ে করেছে বাচ্চার সমেত। মানে আরেকটা বিয়ে করেছে বাচ্চা সমেত? বাচ্চার সমেত। মানে কত বছর হয়েছে বিয়ে করেছে? 5 বছর হয়ে গেল, আমাদের ছেড়ে গেছে, 3 বছর হয়ে গেল, তাও বিয়ে করেছে। মানে আপনাদের ছেড়ে চলে গিয়ে সেখানে বিয়ে করেছে? আচ্ছা, আপনার ছেলের বয়স কত? ছেলে 14 চলছে। মানে আপনার একটাই ছেলে? এটা বাড়িটা কি আপনার নিজস্ব? এটা আমাদের নিজস্ব বাড়ি না, আমরা আমাদের এখানে থাকতে দিয়েছে। মানে থাকতে দিয়েছে একজন থাকতে দিয়েছে, এখানে থাকি। ওরা যখন চলে যেতে বলবে চলে যেতে হবে, কোথায় যাব তার কোনো ঠিক নেই। আচ্ছা, আপনি কি করেন? কি? আমি কিছুই করি না, 2-1টা বাচ্চা পড়াই। মানে আপনি কত অবধি পড়াশোনা করেছেন? আমি বিয়ে। মানে বিয়ে পাস? মানে আপনার কি জন্ম থেকে আপনি এরকম? আর জন্ম থেকে না, আমার একটু অসুখে এরকম হয়েছে। আর আমার যে হাজব্যান্ড, মানে আপনার স্বামী যে বিয়ে করেছে, আপনার যে হাজবেন্ড বিয়ে করেছিল তখন দেখে শুনে করেছে, তখন কি আপনি এরকমই ছিলেন পুরো? হ্যাঁ। আচ্ছা, সেই অবস্থায় বিয়ে করেছে? দেখে শুনে এরকম। বিয়ে করার পরে আপনার একটা ছেলে হওয়ার পরে আপনার স্বামী চলে গেল, আর সংসার করবে না। মানে সংসার করবে না, সে আবার বিয়ে করেছে? বিয়ে করেছে, তাও একটা বাচ্চা সমেত একটা বউকে বিয়ে করেছে। আচ্ছা, তাকে নিয়ে আপনার কাছাকাছি থাকে না দূরে কোনো জায়গায় আছে? দূরেই থাকে, মানে সেরকম দূরে না, পাশাপাশি থাকে, কিন্তু আমাদের দেখে না, আমাদের সাথে কোনো কথা নেই, ছেলেরও কোনো খরচাও দেয় না, কিচ্ছু না। কিন্তু দেখা হয়? বাবার সঙ্গে দেখা হয়? রাস্তায় মাঝে মাঝে দেখা হয়। বাবা কথা বলে? না বলার মতো। না বলা? তুমি বলো বাবার সঙ্গে কথা? না, আমি তেমন একটা বলি। বাবা কিছু দেয় তোমাদের? না, কিছু দেয় না। মানে রাস্তায় দেখা হলো কিছু, মানে কথাবার্তা তেমন একটা বলে না? কথা বলে কিন্তু কিছু দেয় না। কিছু দেয় না, কোনো হেল্প করে না? তোমার মা এই টিউশনি করে এইভাবে তোমার পড়াশোনা করছে, লোকে বাড়ির থেকে চেয়ে চিনতে পাশে বাড়ির থেকে দেয়? আশেপাশের বাড়ির থেকে দেয়, খাবার দাবার। আপনি কি একদমই হাঁটাচলা করতে পারেন না? আমি একদমই, পা দুটো আমার একেবারেই আমার ইয়ে হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই যে জামা কাপড় ঠাকুর মেলা টেলা এইসবগুলো পাশাপাশি বাড়ির থেকে দেয় করে। ছেলে যখন বাড়ি থাকে, স্কুলে যায় না, তখন ছেলে নাড়ে। বাজারে আর যদি বলি, আশেপাশের বাড়ির লোক যদি কোনো সময় দরকার পড়ে ডাকলে আসে, ওরাই আমাকে হেল্প করে বেশি। মানে আপনি খাটে উঠতে পারেন না? আমি নিচে শুই, ছেলে বিছনা করে দেয় আমাকে নিচে, আমি নিচে শুই, আর ছেলে একাই শুয়ে পড়ে খাটে শুই। বাবা থাকতেও আমি এরকমই ছিলাম, তাও এই নিয়েই তো সংসার করছিল, কিন্তু আজ 5 বছর হলো ছেড়ে চলে গেছে। 5 বছর হয়েছে ছেলে চলে গেছে? হ্যাঁ। মানে এখন আপনাদের কিভাবে দিন কাটছে তাহলে? এখন ওই যে লোকের কাছ থেকে চেয়ে চিনতে দিন কাটে। লোকের কাছ থেকে আপনি তো হাঁটতে চলা করতে পারেন না, আপনি লোকের কাছ থেকে চাইতে যান কি করে তাহলে? আমার বাড়িতে আসে লোকে, তো আসে আমাকে দেখতে, মানে লোকে আপনাকে দেখতে আসে, আপনাকে সব জানে, আপনাকে এসে সাহায্য করে, তাই তো? আচ্ছা, একটু তরকারি করলে দিয়ে যায়, আবার অনেক সময় এমনি হয়তো কাঁচা দিয়ে যায়। তারপরে আমি টিউশনি করি, তা দিয়ে যেটুকু হয় করি, ডাল ভাত, কোনোদিন আলু সিদ্ধ ভাত খাই, কষ্টের মধ্যেই যায়। তারপরে যে সমস্ত টিউশনি বাচ্চাদের পড়ায়, তাদের বাড়ির থেকেও কিছু কিছু হেল্প। আমাকে খবর দিয়েছে যে আপনাদেরই কোনো একটা বাচ্চাকে পড়ান আপনি, তারই মা আমাকে খবর দিয়েছে। হ্যাঁ, ওই একটা বাচ্চাকে পড়াই, তার মা আমাকে হেল্প করে, অনেক কিছু দেয়, চাল দেয়, খাবার দাবার দিয়ে যায়। তিনি আমাকে খবর দিয়েছে, আপনাদের কথা বলেছে, ঠিক আছে, তার জন্য আমি এসেছি। এই জায়গাটার নাম কি? চাকদা। আচ্ছা, এখন আপনার বাজার টাজার ঘরে আছে? বাজার বলতে ওই আমার শুধু একটু চালটা, রেশনের চাল খাই, ওটা থাকে। তারপরে রেশনের চাল দেয়, এই যে পড়াই টিউশনি করি, ওরাই আমাকে রেশনের চাল দিয়ে যায়। মানে চালটা মানে মানুষ যা দেয়
তারা আপনার আর হ্যাঁ, কিনতে হয় না চালটা। হ্যাঁ, আর যা একটু এমনি পয়সা থাকে একটু একটু ডাল এনে রাখি, ওই আলু এনে রাখি, আলুর সিদ্ধ ভাত, ডাল ভাত এইসব। কি রান্না করেছেন আজকে? পাশের বাড়ির থেকে তরকারি দিয়ে গেছে। পাশের বাড়ি থেকে তরকারি দিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, পাশের বাড়ি থেকে তরকারি দিয়ে গেছে, ওই দিয়ে আজকে খাবো। সকালে কি খাওয়া দাওয়া করেছিল? স্কুলে গেছে? সকালে আমি ছাতু খেয়ে গেছিলাম স্কুলে। স্কুলে ছাত্র খেয়ে গেছে, এখন পর্যন্ত কিছু খাওনি? না। তোমার কি কষ্ট? আমার মা আছে, আমার কোনো আর কষ্ট নেই। যার কাছে যার মা আছে তার কোনো কষ্ট থাকতে পারে না, মায়ের সে কষ্টটা নিবারণ করে। ঠিক আছে, তো মাকে দেখো, পড়াশুনো শিখছো, দেখো কত কষ্ট করে তোমার মা পড়াশুনো শেখাচ্ছে। মাকে দেখো, হ্যাঁ, মাকে কোনোদিন ফেলো না। দেখো তোমার আমি এই কষ্টের মধ্যে দিয়ে চাই ছেলেটা যাতে একটু মানুষ হয়, এই কষ্ট করে যাতে ছেলেটাকে একটু মানুষ করতে পারি, এইটাই আমার, আর কিছু চাই না। আমি ডাল ভাত নুন ভাত খেয়েও আমি ছেলেটাকে মানুষ করার আমার ইচ্ছা, লোকে দিয়ে সাহায্য করে যদি ছেলেটা মানুষ করতে পারে। ঠিক আছে, কান্না দিদি করতে পারে না। ঠিক আছে, আজকে তোমার বাবা ছেড়ে চলে গেছে, তোমার বাবা তোমার মাকে দেখে না। ঠিক আছে, যারা শেষ বয়সে মাকে একটু দেখো। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। মা দেখেছো কত কষ্ট হচ্ছে, তোমার যে পড়াশুনো শেখাচ্ছে। কষ্টটাকে যদি মনে রাখো। হ্যাঁ, ঠিক আছে দিদি, বলেন আপনার জন্য কি করতে পারি বলেন। আপনি কি করবেন, আমি কি বলবো? তাহলে আমি আপনাদেরকে কিছু পয়সা দেবো, আপনারা বাজার টাজার করে নিতে পারবেন, আপনার ছেলে করে দেবে। দিলে তো খুবই ভালো হয়, আমার অভাবের সংসার দিলে আপনার আমি খুব আপনার উপরে কৃতজ্ঞ থাকবো। না, কৃতজ্ঞ থাকতে হবে না, আপনি দিয়ে পয়সা দিলে আপনি খুশি হবেন তো। আমি কিছু পয়সা দিচ্ছি, আপনারা বাজার টাজার করে খাবেন। তাছাড়া কী করবো, আপনার তো বাজার এখন তো বেলাও গেছে। ঠিক আছে, আমি তাহলে কিছু পয়সা দিয়ে যাচ্ছি, আপনারা বাজার টাজার করে, আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু দিয়ে যাচ্ছি। কারণ আপনাদের কষ্ট সত্যি খুবই কষ্ট, যে আজকে স্বামী থাকতেও নেই। অন্য বাচ্চাকে দেখে আজ আমার ছেলেটাকে, ওর নিজেরই তো ছেলে, দেখতে তো পারে, কিছু দিতে তো পারে, যে আমি এরকম কোনো কিছু মানে আপনি বলতে চাইছেন যে একটা বাচ্চার সমেত বিয়ে করে নিয়ে এসে সেই বাচ্চাকে দেখছে, আজকে নিজের সন্তানকে দেখছে না। সেটাই আরো বেশি, সেটা তো বেশি কষ্ট। হ্যাঁ, আজকে আমি যদি সুস্থ হতাম তাহলে আমার এই কষ্টটা থাকতো না। না না, কিন্তু আমি এরকম, তাহলে ওর নিজের সন্তানকে তো দেখে না, পরের সন্তানকে মানুষ করছে, খাওয়াচ্ছে, নিজের সন্তানের দিকে ফিরেও তাকায়। আচ্ছা, এই কাছাকাছি যখন আছে, বেশি দূরে নেই, তাহলে আপনি কোনোদিন এই কৈফিয়ত চাননি যে আজকে তুমি আমাকে ছেড়ে চলে গেল? কেন চলে গেল? আমাকে নিয়ে সংসার করতে পারছে না। কেন, কিসের জন্য? আপনি তো দেখে শুনে তো বিয়ে করেছেন। বলেছি, ওই নিয়ে অশান্তি, রোজ রোজ অশান্তি, আমারও ভালো লাগে না, ছেলেটা বড় হচ্ছে, এই অশান্তি রোজ রোজ ভালো লাগে নাকি? দিনের পর দিন আসতো না, বাড়ি থেকে দিত না ঠিক মতন, অন্য জায়গায় পড়ে থাকতো, ফোন করলে ফোনে সুইচ অফ করে দিত, অনেক কষ্ট দিয়েছে আমাদের, যার কারণে আজ আমরা ছেড়ে দিয়েছি। এখানে দেখেন কত আছে, দেখেন কত আছে, কত? 2,500 টাকা আছে। ঠিক আছে, এই টাকাটা রাখেন। আপনি আমাকে এটা দিলেন না, আমার খুব উপকার হলো দাদা। আপনারা শোনেন, এই পয়সা দিয়ে আপনারা বাজারঘাট আপনাদের যেটা পছন্দ হয়, হ্যাঁ, ভালো মন্দ, সেটা আপনারা এনে খাবেন। আমিও চাই আপনি এরকম ভাবে অন্য লোকের পাশেও আপনি দাঁড়ান, আমিও চাই, কারণ আমাদের এত সাহায্য করলেন এই অভাবের সংসারে, আপনি দিয়ে আমরা খুব খুশি হলাম। শোনেন, আপনি বিয়ে পাস, আজকে আপনার কিন্তু এই অবস্থা না থাকলে আপনার কিন্তু এত কষ্ট হতো না, যে কোনো একটা কাজ করে হলেও আপনি চালাতে পারতেন, আর আপনার স্বামী ছেড়েও চলে যেত না। আজকে এই অবস্থায় অসহায় বলে রয়েছেন বলে আরো অসহায় করে দিয়ে চলে গেল আপনাকে। কিন্তু ওর এটা উচিত হয়নি। না না, উচিত হয়নি। আজ আমার এই ছেলেটাকে নিয়ে এইভাবে আমরা আজ না খেয়ে থাকি, লোকে দেয় তাই খাই, কিন্তু এটা ওর উচিত হয়েছে কোনটা? ঠিক আছে, কানবেন না, ছেলে বড় হচ্ছে তো কষ্ট পাবে, যে মায়ের কান্না তো যত হোক ছেলে সহ্য করতে পারে না। এই যে আপনার যে ভিডিওটা আমি করলাম, আপনার স্বামী তো দেখবে, আপনার স্বামী দেখে কিছু বলবে না তোমার বাবা যদি ভিডিওটা করেছো? হ্যাঁ, বলতেও পারি, আবার ধরো আসলে আমাদের বাড়িতে বলতে তোমরা এসব করছো কেন আমাদের, এরকম বলতেই পারি। কি বলবেন তখন আপনি? আমি বলবো যে সেটা সত্যি, সেটাই বলেছি, আমরা সেটাই বলবো, কারণ সত্যিই তো এগুলো আমাদের সাথে করছে। থাকবেন, হ্যাঁ, আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ দিদা, খুব আমার যেটু সামর্থ্য হচ্ছে আপনাকে দিলাম। হ্যাঁ দাদা, ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি আপনার এই সাহায্য করে। আপনি আরো আমার মতন আরো গরিব দুঃখীদের পাশে দাঁড়ালে আমি আরো খুশি হব। নিশ্চয়ই দাঁড়াবো, আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, খুশি হয়েছেন তো? সত্যি খুশি হয়েছে? খুশি হয়েছি, অনেক খুশি হয়েছো?
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করো, আসি আমি, হ্যাঁ ভালো থাকবেন, হ্যাঁ।